তুই যখন এলি মিনু আসতে চাইনি। মিনু কোথায়, থানায়? না না, তাহলে কি আমি ভুল ভাবছি? আমার কি হলো না হলো তাতে কিচ্ছু এসে যায় না মিনুর। ও শুধু ওর কোম্পানির কথাই ভাবছে। কোম্পানির থেকে কিছুই বড় না ওর কাছে। আমিও না। ভাই ভাবনায় পড়েছে, কোনো হিসেবে মিলিয়ে উঠতে পারছে না। তোর ভাবনা আমি আরো জট পাকিয়ে দেবো রে সোম। দেখ শুধু। কিছু ভাবছিস? না, আমি জানি তুই কি ভাবছিস। বুঝি বুঝি, কষ্ট হচ্ছে তো মিনু আসেনি বলে, খুব স্বাভাবিক। কিন্তু কি করবো বল, আমি তো মিনুকে অনেকবার বললাম আসার জন্য, বললাম অ্যাটলিস্ট আমার সঙ্গে একটা বার চল, শুনলো না। আসলে তুই যে ভুল করে টাকাটা ড্রয়ারে রেখেছিলিস সেটাই ও বোধহয় বিশ্বাস করতে চাইছে না। তার মানে মিনু কি এটাই ভাবছে যে আমি টাকাটা? কি বলি বলতো, আমি এতবার করে তো বললাম যে মিনু প্লিজ আমার সঙ্গে চল চল, শুনলই না। মিনু আমায় চোর ভাবলো শেষ পর্যন্ত। আমার থানায় আসার ডিসিশনে ওর সায় দেওয়া কি শুধুমাত্র এই কারণে? আমি একটা কথাই সবাইকে বললাম যে আজকে যদি সোম এই অফিসে চাকরি না করতো তাহলে এতটা হিউমিলিয়েশন সহ্য করতে হতো না। ধর তুই যদি অন্য কোথাও চাকরি করতিস তাহলে হায়ার অথরিটি কি করতো না, কে এই টাকাটা সরিয়েছে সেটা বার করার চেষ্টা করতো, পুলিশ তো আর ডাকতো না। কে কার কথা শুনে? মিনু তো আসলে, তুই ওর স্বামী, যতই তুই ওর আন্ডারে কাজ করিস না কেন, কিন্তু সেটা বোঝালে কে বুঝবে? আমি তো বারবার সে কথাটাই বললাম। আমাকে বলছে যে না 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 দাদা ভাই, আমার কাছে সোম হচ্ছে আমার এমপ্লয়ি, এর থেকে বেশি কিছু নয়। তা আমি বললাম যে দেখ, এটা তো সবসময় মেনটেন করা সম্ভব নয় কারোর পক্ষে, এটা তো হয় না। না, শুনবে না। ওর কাছে কি বলতো, ওর হচ্ছে যে তুই যেমন একটা এমপ্লয়ি, বাকিরাও যেরকম আছে সব এমপ্লয়িজ, কোনো তফাৎ নেই কারোর সঙ্গে কারোর, মানে তোর সঙ্গে আর কারোর কোনো তফাৎ নেই, সবাই এক। একটা মেয়ে হয়ে তার স্বামীর, আমি জানি না, মানে একটা সম্পর্কের কোনো দাম নেই তার কাছে, এটা হতে পারে? মিনু বদলে গেছে, অনেক বদলে গেছে। এতক্ষণে মনে হচ্ছে সুযোগটা ঠিক মতো কাজে লাগাতে পারলাম। মা, ও মা, আয় আয়। আরে দেখো কাকে নিয়ে এসেছি বাড়িতে, দেখো দেখো। আয় বাবা, যা চিন্তা লাগছিল না। কি তোমার ছেলে তাহলে অপদার্থ নয় বলো? তিথি, দেখলে আমার উপর একটু হলেও ভরসা করা যায়, দেখলে তো নিয়ে এলাম তো সঙ্গে। সেটা সময় প্রমাণ করবে। হ্যাঁ, সেই তোমার তো সব কিছুতেই অসুবিধে, আমার সব ব্যাপারেই, তাই বলছিলাম আর কি। ও, তোরা এবার থামবি? ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, এবার ওকে একটু বিশ্রাম নিতে দে। কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা কাছে যা। সত্যি কি মিনু আমায় একজন এমপ্লয়ি ছাড়া আর কিছুই ভাবে না এখন? কিন্তু সে তো অফিসে, বাড়িতেও তাহলে দূরে সরে আছে কেন? এত কিছুর পর আমি ফিরে এলাম, ও তো এগিয়ে এলো না। বর্ষা দিদি, আমার কেমন যেন একটা অস্বস্তি লাগছে। অস্বস্তি কিসের? দেখ, তুই যেটা চেয়েছিলি সেটাই তো হয়েছে। ভাই নিজেকে নির্দোষ প্রমাণ করে মাথা উঁচু করে চলে এসেছে। আরে মিনু, এখানে দাঁড়িয়ে কি করছিস? যা সোমের কাছে যা। কিরে, তো দাদাভাই পারলো তো নিয়ে আসতে? হ্যাঁ, আসলে কি জানিস তো, তোরাই বারবার ভুল বুঝিস আমাকে। ওরা তোমাকে খারাপভাবে কিছু বলেনি তো?
না 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 না, কি আবার বলবে? আরে ও তো গেল, ওর কিছু কথা বলার ছিল, বললো, ব্যাস ছেড়ে দিল ওকে, আর কি করবো। যা, আর দাঁড়িয়ে থাকিস না, ফ্রেশ হয়ে নে, যা। হ্যাঁ, সকাল থেকে তো তুমি তেমন কিছুই খাওনি। আমি তোমার পছন্দের গ্রেভি নুডলস বানিয়ে আনি। দরকার নেই। ভাই কি হলো? শোন ভাই, শোন। ছেলেটা যে মাঝে মাঝে কি হয়। না বড় মা, ওকে একটু একা থাকতে দেওয়া উচিত। সকাল থেকে ওর ওপর দিয়ে কত ঝড় গেল বলো তো। কেউ না বুঝুক, আমি স্পষ্ট বুঝতে পারছি। আমাকে এড়িয়ে যেতেই ও ওপরে চলে গেলাম। বাহ, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। আমি তো আশাই করিনি যে এত তাড়াতাড়ি এমন একটা দৃশ্য দেখতে পাবো। কিচ্ছু হবে না, সোমের এই অভিমান বেশি দিন থাকবে না, ঠিক হয়ে যাবে। শোন, আমি ঘরে যাচ্ছি, গিয়ে দেখতে শিশু উঠেছে কিনা, উঠলে খাইয়ে দেবো। না বড় মা, তুমি থাকো, আমি যাচ্ছি ওর কাছে, তুমি একটু বিশ্রাম নাও। না মা, তুই সময়ের কাছে যা, আমি শিষ্যায় খেয়াল রাখতে পারবো। বর্ষা, দেখ না কৃষ্ণ স্যুপটা বানিয়েছে কিনা, যা। যাচ্ছি। আমার খুব ভয় করছে দিদি ভাই, ও আবার আগের মতো হয়ে যাবে না তো? সেই জেদ, অভিমান, একগুঁয়েমি। তুই তো বলিস নেগেটিভটা না ভাবতে, খারাপটা না ভাবতে, তাহলে তুই কেন ভাবছিস? মিনুটাকে এবার একটু টেনশনে ফেলি। কি জানিস তো মিনু, যখন স্ত্রী বস হয় আর স্বামী তার আন্ডারে চাকরি করে, তখন এরকম প্রবলেম হয়। কেউ সেটা স্বীকার করে, কেউ স্বীকার করে না, তবে হয়। আর তাছাড়া আজকে যেটা সময়ের সঙ্গে হলো, বাড়াবাড়িই হলো। অফিসে সবাই সামনে ওইভাবে ওকে হ্যারাস করা, পুলিশের হাতে তুলে দেওয়া, আত্মসম্মানে লাগবেই। আমি থাকলে আমারও লাগতো, সময়েরও লেগেছে। দাদা ভাই, আমরা কেউ ওকে জোর করে থানায় পাঠাইনি, বরং ও নিজে থেকেই থানায় যেতে রাজি হয়েছে। আর আমি খুব ভালো করে জানি ও টাকাগুলো নিজের ড্রয়ারে রাখেনি। আসল অপরাধীকে আমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। তো দাদা ভাইয়ের কথাকে গুরুত্ব কেন দিচ্ছিস? চিনিস তো ওকে, জানিস তো ওর স্বভাবটাই হচ্ছে নিজেকে দিয়ে আর পাঁচজনকে বিচার করা, আর খুব স্বাভাবিকভাবেই বেশিরভাগ সময় ভুল বিচার করে, কারণ নিজেকে দিয়ে বিচার করে। তুই এটা নিয়ে মাথা ঘামাস না মিনু, তুই একটুখানি সময় দে সোমকে, তারপর খাবারটা দিয়ে আসিস গিয়ে। বাহ, কাজের সময় কাজেই, কাজ ফুরলেই বাজি। কোথায় ভাবলাম আমি সোমকে ছাড়িয়ে নিয়ে এসেছি, দুটো ভালো কথা শুনবো তোমাদের মুখে, তা এখন তো দেখছি সবাই সোমকে নিয়েই পড়েছে। যাক, আমার কপালটাই খারাপ। দাদা হিসেবে নিজের ছোট ভাইকে থানা থেকে ছাড়িয়ে এনেছো, এটার জন্য কি এক্সপেক্ট করছো? জনে জনে এসে তোমাকে থ্যাঙ্কস জানাবে? শোনো, তুমি নিজে যেচে বলেছো, মিনুকে আটকে দিয়েছো, দিয়ে বলেছো আমি যাব থানায়, আমি আমার ভাইকে ছাড়িয়ে আনবো। এখন মনে হচ্ছে পুরোটাই ক্রেডিট পাওয়ার জন্য, তাই তো? একটা সহজ ব্যাপারকে কেন এত জটিল করে তুলো বলো তো? হ্যাঁ, ঠিক আছে, আমার কিছু করার নেই, যাই ছাদে যাই, ছাদে গিয়ে একটু আকাশ দেখি। কেউ তো আর আমাকে বুঝলো না সেইভাবে, যাই ঘুরে আসি। হ্যাঁ, সকাল থেকে তো তুমি তেমন কিছুই খাওনি। আমি তোমার পছন্দের গ্রেভি নুডলস বানিয়ে আনি। দরকার নেই। আচ্ছা, আমি কি তোমাকে একবারও বলেছি তুমি এই কাজটা করেছো? নাকি আমি তোমাকে চিনি না, নাকি আমি এরকম ধরনের কোনো কথা বলেছি যাতে তোমার মনে হয়েছে আমি এরকম কিছু তোমাকে বলতে চেয়েছি? আমি শুধু এটুকুই বলতে চেয়েছি, সারাদিন ধরে তুমি কিচ্ছু খাওনি, তাই সেটা আমার ব্যাপার। আমার যথেষ্ট বয়স হয়েছে এটা বোঝা কি আমার জন্য কি ভালো কি খারাপ, তাই না?